হেই, তোমাদের সবাইকে দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের এমসিকিউ এসিকিউ প্র্যাকটিস করব। আগেই বলে দিই, এটা কোনো সাজেশন নয়, জাস্ট কিছু কোশ্চেন ইম্পর্টেন্ট মনে হয়েছে তো দিলাম, এবং সাবধান করে দিচ্ছি যে এমন নয় যে এর মধ্যেই আসবে বা এর বাইরে কিছু আসবে না, এর বাইরেও পড়ো। সাজেস্ট করব যে টেস্ট পেপারে যত কোশ্চেন রয়েছে এমসিকিউ এসিকিউ সবগুলো কমপ্লিট করো, তাহলে আশা করা যায় পেয়ে যাবে। ওকে, কিন্তু শুধুমাত্র এগুলোর উপর ডিপেন্ড করে যেও না। ওকে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো, প্রথম প্রশ্ন কি থাকছে? সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন কে? কে বলেছিল? সুম্যান, তাই না? অপশন ডি। নেক্সট কোশ্চেন কি থাকছে? নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ কত? 2 বছর। আচ্ছা বলো তো, অস্থায়ী সদস্য সংখ্যা কটি? 10টি, তাই না? আর স্থায়ী সদস্য 5টি। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? কবে হয়েছিল? হ্যাঁ, একদম 1945-এর 24শে অক্টোবর। তোমরা জানো তো যে 24শে অক্টোবর দিনটিকে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হিসেবে ধরা হয় বা প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়, তাই না? চলো নেক্সট, 4 নম্বর কোশ্চেন। আন্তর্জাতিক আদালতের 15 জন বিচারপতির কার্যকালের মেয়াদ কত? 9 বছর, তাই তো? অপশন সি। দেখো, এখানে থেকে আমরা দুটো কোশ্চেন জানলাম, তবে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা কত? 15 জন, তাই না? এবং তাদের কি কার্যকালের মেয়াদ 9 বছর, তাই তো? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি থাকছে? নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? কত? 15 জন, তাই না? 5 জন স্থায়ী এবং 10 জন অস্থায়ী, তাই তো? চলো নেক্সট কোশ্চেন, 6 দাগ। সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইন সভা বা বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো কোনটি? সাধারণ সভা, তো অপশন ডি। নেক্সট কোশ্চেন, মহাসচিবের কাজকে নীরব কূটনীতি বলেছেন, কে বলেছিল জানো? হ্যাঁ, একদম গুড স্পিড, অপশন ডি, গুড স্পিড। ওকে, নেক্সট, সাধারণ সভাকে গল্প গুজবের আসর বলেছেন কে? বলেছিল অপশন ডি, নিকোলাস। ওকে, নেক্সট কোশ্চেন, ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয়, মানবাধিকার বলেছে, তবে 1950-এর 10ই ডিসেম্বর হবে, তাই না? অপশন সি, 1950 সালের 10ই ডিসেম্বর, তাই তো? নেক্সট, আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয়েছিল? কবে? 1941-এর 14ই আগস্ট, তো অপশন ডি। নেক্সট কোশ্চেন, ইউএনও এর পূর্ববর্তী সংস্থা জাতিসংঘ বা লিগ অব নেশন গঠিত হয় কবে হয়েছিল? 1919-এ। ওকে, দেখো এখান থেকেও আমরা দুটো কোশ্চেন জানতে পারলাম, তবে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থার নাম কি? হচ্ছে জাতিসংঘ বা লিগ অব নেশন, তাই না? এবং সেটা প্রতিষ্ঠা হয় 1919-এ। খুব সহজ। নেক্সট, 12, সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেন কে? করেছিল রুজভেল্ট। ওকে, অপশন সি। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি থাকছে? সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন। সাধারণ সভা বিশ্ব বিবেকের কণ্ঠস্বর, তবে কি অস্টিন হবে, তাই তো? নেক্সট, জাতিপুঞ্জের চক্ষু কর্ণের মতো কাজ করে কে? করে মহাসচিব, তাই না? নেক্সট কোশ্চেন এর অ্যান্সার হবে ডি। নেক্সট, সচিবালয়ের কার্যালয় অবস্থিত বা সদর দপ্তর কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, তাই তো? নেক্সট, জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা রয়েছে কোথায়? 10 নম্বর, 13 নম্বর, 2 নম্বর, নাকি প্রস্তাবনায়? প্রস্তাবনায়, তাই তো? অপশন ডি। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি থাকছে? ও, এসে কিউতে চলে এসেছি আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে নিরাপত্তা পরিষদের দুর্বলতা লেখো। দেখো, নিরাপত্তা পরিষদের কোনো নিজস্ব সেনাপতি বা সেনা নেই। ওকে, কোনো নিজস্ব সেনা বল নেই,
তো আমরা লিখতে পারি, এখানে আমরা লিখেছি সেনাপতি না থাকা, এখানে তোমরা লিখতে পারো যে সৈন্যবল নেই, ঠিক আছে, বা সেনা বল নেই। এবং আরেকটা হচ্ছে স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা। দেখো এই যে স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে, এটা কিন্তু নিরাপত্তা পরিষদের সব থেকে বড় ক্ষমতা, আবার সব থেকে বড় দুর্বলতা। কারণ এই ভেটো প্রয়োগের ফলেই বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে নিরাপত্তা পরিষদের অসুবিধা হয়। ওকে, নেক্সট কোশ্চেন 2 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের একটি কাজ লেখো। অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের কাজ বলেছে, তাই তো? তো আমরা লিখতে পারি জাতিপুঞ্জের বিশেষ সংস্থাগুলির কাছ থেকে প্রতিদিনের বা নিয়মিত কাজকর্মের কি তথ্য সংগ্রহ করা বা প্রতিবেদন সংগ্রহ করা এবং সেগুলিকে সাধারণ সভায় কি করা, পেশ করা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 3 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতির উল্লেখ করো। লিখতে পারি সকল সদস্য রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার সমান অধিকার স্বীকৃত হয়েছে। এটা 2 নম্বর ধারার 3 নম্বর উপধারায় লেখা রয়েছে। আমরা আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটা সদস্য রাষ্ট্রকে তাদের মধ্যে নিজস্ব যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলিকে আন্তর্জাতিক শান্তিভঙ্গ না করে শান্তিপূর্ণভাবে মিটিয়ে নিতে হবে। ঠিক আছে, নেক্সট নেক্সট কি বলছে 4 দাগ, ইউনেস্কো এর উদ্দেশ্য কি? দেখো ইউনেস্কো এর উদ্দেশ্য হচ্ছে শিক্ষা, বিজ্ঞান এবং কি সাংস্কৃতিক দিক থেকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করা, তাই না? এই কোশ্চেন থেকে আমরা দুটো কোশ্চেন শিখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইউনেস্কোর ফুল ফর্ম কি? কি ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, তাই না? তা আবার আমরা রিপিট করি একসঙ্গে, চলো। ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, মনে থাকবে তো? একদম। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা কি? দেখো বলছে জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা বলেছে, তো আমরা বলতে পারি জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা বলতে বোঝায় জাতিপুঞ্জের সদস্যদের একজনের বিরুদ্ধে আক্রমণ হলে সকল সদস্য রাষ্ট্র সম্মিলিত সকল সদস্য রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিহত করা। ওকে, আবার আমরা এটাকে অন্যভাবেও লিখতে পারি যে জাতিপুঞ্জের বৃহৎ নিয়ন্ত্রণে বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের নিরাপত্তা রক্ষা করাকেই জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা বলা হয়। ঠিক আছে, আমরা দুভাবে লিখতে পারি, তোমরা যে কোনো একটা ভাবে লিখো। ওকে, নেক্সট কোশ্চেন 6 দাগ, নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? দেখো কার্যবিধি সংক্রান্ত বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যদের নেতিবাচক সিদ্ধান্তকে ভেটো ক্ষমতা বলা হয়। নেতিবাচক সিদ্ধান্ত বলতে কি বোঝায়, মানে কোনো সিদ্ধান্তে না সূচক সম্মতি দেওয়া, মানে মানা করে দেওয়া যে আমি এর সম্মতি নয়। ঠিক আছে, তখন সেটা বাতিল হয়ে যায়, এটাই হচ্ছে ভেটো ক্ষমতা। ওকে, নেক্সট, নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভিটো প্রয়োগের ক্ষমতা আছে? কোন কোন দেশ? 5টি স্থায়ী সদস্য, তবে কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চীন আর ফ্রান্স, তাই তো? নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? কোথায়? নেদারল্যান্ডের হেগ শহরে, তাই না? নেক্সট কোশ্চেন বলছে সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? দেখো 5 জন প্রতিনিধি পাঠাতে পারে। ওকে, কিন্তু যখন কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় আসে তখন যে ভোট দিতে হয় তখন মাত্র একটি ভোট দিতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন 10 দাগ, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হয়? কিভাবে? জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভা দ্বারা নির্বাচিত হয়। ওকে, নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধান বা সনদে কি কি রয়েছে? দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সনদে 111টি ধারা রয়েছে, একটি প্রস্তাবনা রয়েছে এবং
19টি অধ্যায় এবং 7টি নীতির কথা উল্লেখ রয়েছে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এখান থেকে আমরা অনেকগুলো কোশ্চেন জানতে পারলাম। কি কি? এক হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের কটি ধারা রয়েছে, সনদে কটি ধারা রয়েছে, কটি অধ্যায় রয়েছে, একটা প্রস্তাবনা রয়েছে, তাই না? এবং 7খানা নীতির কথা বলা রয়েছে। এই যে 4টে কোশ্চেন জানতে পারলাম, তাই না? নেক্সট কোশ্চেন 12 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার সময় সদস্য সংখ্যা এবং বর্তমান সদস্য সংখ্যা কত ছিল? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার সময় সদস্য সংখ্যা ছিল 51 জন বা 51টি রাষ্ট্র, কিন্তু বর্তমানে সদস্য হচ্ছে 193টি। এবং সর্বশেষ সদস্য বা নতুন সদস্য হচ্ছে দক্ষিণ সুদান, যে কিনা 2011 সালে সম্মিলিত জাতিপুঞ্জের সঙ্গে যুক্ত হয়। ওকে, তো আজকে তো আর নেই, শেষ। আর আবারও বলে রাখি, এগুলো কিন্তু কোনো সাজেশন নয়, জাস্ট কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমার মনে হয়েছে, সেগুলো মনে করো এটা প্র্যাকটিস করার জন্য। ওকে, আর হ্যাঁ, এখনো পর্যন্ত দা পলিটিক্যাল ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করে দিও। হ্যাঁ, আর বন্ধুদের কাছে শেয়ার করো। আর কি কিছু বলার নেই, তো চলো আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।